বন্ধুরা, চুলটা কালো হবে, ঘন লম্বা হবে, চুল ওঠা বন্ধ হবে, নতুন চুল গজাতে সাহায্য করবে। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো প্রতিদিনের মতন আজকে চলেছে আর একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। তো বন্ধুরা, আমরা তো অনেক কিছু ব্যবহার করে আমাদের চুল কালো করি, কিন্তু আজকে একটা সম্পূর্ণ ঘরোয়া রেমেডি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা একবার ব্যবহার করে তোমাদের চুলটা কালো হবে, পাকা চুল কালো হবে। যা 2 থেকে 3 মিনিটে তোমাদের পাকা চুল কালো হবে, চুল ওঠা বন্ধ হবে, নতুন চুল গজাবে, আর দেখবে চুলটা খুব পরিমাণে কালো হবে। তো তোমরা তো অনেক কিছু ব্যবহার করেছো, তোমরা এই গাছটা হয়তো এর আগে দেখেছো। এটা হচ্ছে ভৃঙ্গরাজ বা কেশরাজ, অনেকে কেশরাজ বলে বা অনেকে ভৃঙ্গরাজ বলে। বন্ধুরা, এই গাছটা কিন্তু সত্যি জাদুকারী গাছ। এই গাছটা আমাদের চুল কালো করতে খুব পরিমাণে সাহায্য করে এবং চুল ওঠা বন্ধ হবে, নতুন চুল গজাতে খুব পরিমাণে সাহায্য করে। তো আমি এখানে গাছগুলো দেখো ছোট ছোট করে কেটে নিচ্ছি। তোমরা তো অনেক কিছু ব্যবহার করছো, তোমরা যদি এটা একবার ব্যবহার করো, দেখবে আমাদের চুল ওঠা বন্ধ হবে আর চুলটা ঘন কালো হবে এবং নতুন চুল গজাতে খুব পরিমাণে সাহায্য করবে এই গাছ। বন্ধুরা, এই ভৃঙ্গরাজ বা কেশরাজ গাছটা কিন্তু দেখবে আমাদের গ্রামেতে বা দেখবে বন জঙ্গলে বেশি হয়। অনেকে হয়তো ভাবছো আমরা এই গাছটা পাবো কি করে। তোমরা বন্ধুরা অনলাইনে দেখবে ভৃঙ্গরাজ গাছ বা কেশরাজ গাছের কিন্তু পাউডার পাওয়া যায়, তোমরা অনলাইনে কিনে নিতে পারো, খুব ভালো কাজ দেবে। তো আমি এখানে পেয়েছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি যে এটা ব্যবহার করে জাস্ট কয়েক মিনিটের মধ্যে আমাদের চুলটা কালো করতে পারবো। এই গাছটা যদি তোমরা পাও, তোমরাও নিয়ে বেশি করে নিয়ে শুকনো করে রেখে দেবে, পাউডার করে নিয়ে পরেও তোমরা এটা ব্যবহার করতে পারবে। তো আমি এখানে এটাকে ভালো করে একটু মিক্সিতে পেস্ট করে নেব। তোমরা চাইলে বন্ধুরা শিলনোড়া বেটে নিতে পারো বা মিক্সিতে বেটো, যেখানেই বাটো তোমরা কিন্তু ভালো করে চেক করে নেবে যে শিলনোড়া বা মিক্সি কিন্তু ভালো করে ধুয়ে এটা বেটে নেওয়া ভালো। কেন আমরা যদি কোনো কিছু ব্যবহার করি তাতে কিন্তু আমাদের চুলের ক্ষতি হতে পারে, তাই অবশ্যই এটা কিন্তু ভালো করে মিক্সি বা শিলনোড়া ধুয়ে নেওয়ার দরকার। ভালোভাবে মিক্সিটা শিলনোড়া ভালো করে ধুয়ে নিলেই খুব ভালো হবে। তো দেখো আমি এখানে নারকেল তেল দিয়েছি, দিয়ে আমি এটা মিক্সিতে পেস্ট করেছিলাম। এরপর আমি এগুলো দিয়ে দিয়েছি, গাছগুলোকে দিয়ে দিয়েছি। বন্ধুরা, আমি ভিডিওটা ছোট করেছি কারণ অনেকে বড় ভিডিও পছন্দ করে না, তাই ছোট করে দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। তো আমি গাছটা যতক্ষণ না ভালোভাবে হয়ে যায় ততক্ষণ এটা আমি কিন্তু তেলের মধ্যে করে নিয়েছি। এরপর দেখো আমি একটা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিচ্ছি। তোমরা চাইলে বন্ধুরা বেশি করে বানিয়ে রেখে দিতে পারো। আমি যেহেতু অল্প করে বানিয়েছি, আমি বেশি করে গাছ নিয়েছি, তাই শুকনো করে রেখে দেবো, তাই আমি অল্প করে বানিয়েছি তোমাদের দেখানোর জন্য। অনেকে দেখবে বাচ্চাদের যখন মাথার চুল একবারে কেটে দেওয়া হয় বা আমরা যাকে ন্যাড়া বলি, তারপর কিন্তু এই গাছটা কিন্তু বেটে লাগিয়ে দেওয়া হয়, যাতে দেখবে চুলগুলো কালো হয় আর চুল যেন নতুন করে ভালোভাবে ঘন কালো হয়। তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ তেলটা কতটা পরিমাণে কালো হয়েছে। জাস্ট 5 থেকে 7 মিনিট এটা ফুটিয়েছি নারকেল তেলে। এই তেলটা তোমরা দেখতে পাচ্ছ কত পরিমাণে কালো হয়েছে। অবশ্যই বন্ধুরা, ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও, আর একটু লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো তোমরা দেখতেই পাচ্ছ যে তেলটা জাস্ট ম্যাজিক। হ্যাঁ বন্ধুরা, তোমরা অনেক কিছু চেষ্টা করো, তোমরা যদি এই ভৃঙ্গরাজ বা কেশরাজ অনলাইনে কিনে তোমাদের কাছে না থাকে, তোমরা যদি এটা ব্যবহার করতে পারো বন্ধুরা, রাতারাতি তোমাদের চুল ঘন কালো হবে, চুল ওঠা বন্ধ হবে আর নতুন চুল গজাতে কিন্তু খুব পরিমাণে সাহায্য করবে। তোমরা কিন্তু এটা লাগানোর সময় কিন্তু তোমরা অবশ্যই বন্ধুরা তোমাদের মাথায় যদি তেল থাকে তোমরা কিন্তু মাথাকে শ্যাম্পু করে লাগাবে, না হলে কিন্তু এটা চুল কালো হবে না। তোমরা কখনো তেল মাখা চুলে কিন্তু এটা লাগাবে না, চুলটা শ্যাম্পু করে নেওয়ার পরে এটা কিন্তু লাগাবে। এটা লাগিয়ে নিয়ে তোমরা আধা ঘন্টা বা 1 ঘন্টা রেখে দিতে পারো, অথবা বন্ধুরা তোমরা চাইলে কিন্তু তোমরা এটা সারা রাত্রি রেখে দিতে পারো। তোমাদের যদি অসুবিধা হয় তোমরা প্লাস্টিক বেঁধে মাথার মধ্যে এটা রেখে দিতে পারো, খুব ভালো কাজ দেবে। অথবা তোমাদের প্রবলেম হলে তোমরা 4-5 ঘন্টা এটা রেখে দেবে, রেখে দিয়ে তারপর তোমরা এটা কিন্তু নর্মাল ওয়াটার দিয়ে মাথাটা ধোবে। তোমরা কিন্তু কখনো শ্যাম্পু বা কন্ডিশনার দিয়ে চুলটা ধোবে না, তোমরা 1-2 দিন পরই ধোবে।
হবে। যেদিন ব্যবহার করবে সেদিন কিন্তু তোমরা কখনো এটা তেল বা শ্যাম্পু বা কন্ডিশনার কখনো এটাতে ব্যবহার করবে না। তোমরা যে তেলটা দিয়ে বানাবে তোমরা সেই তেলটা দিয়ে এটা ব্যবহার করবে। এটা ব্যবহার করার পর তোমাদের আর অন্য কিছু ব্যবহার করার প্রয়োজন হবে না। অবশ্যই বন্ধুরা এটা তোমরা মেখে নিয়ে মিনিমাম 5 থেকে 7 মিনিট পুরো মাথাতে তোমরা মালিশ করে নেবে। এটা মাথা বিশেষ করে দেখবে চুলের গোড়াতে যেন ভালোভাবে তেলটা পায়, সেদিকে তোমরা একটু ভালো করে চুলের গোড়াটা একটু ভালো করে মাসাজ করে নেবে। তারপর তোমরা চুলের প্রতিটি চুলে এবং প্রতিটি চুলের গোড়াতে এবং চুলের পুরো চুলে তোমরা এটা লাগিয়ে নেবে। এটা কিন্তু ব্যবহার করে বন্ধুরা দেখবে চুল ওঠাও বন্ধ হবে। বন্ধুরা তোমরা কখনো কিন্তু তেল মাখার তোমরা চুল চিরুনি করবে না, এতে দেখবে চুলটা কিন্তু বেশি উঠবে। সবসময় কিন্তু তোমরা চুল চিরুনি করার আগে তোমরা চুলে চিরুনি দেবে। তেল মাখার পর কিন্তু তোমরা কখনো কিন্তু চুলে দেখবে চিরুনি দেবে না, এতে চুলটা কিন্তু বেশি ওঠে। তো আমি দেখো 4-5 ঘন্টা রেখেছিলাম, চুলটা ধুয়ে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ জাস্ট ম্যাজিক চুলটা কতটা পরিমাণে কালো হয়েছে। হ্যাঁ বন্ধুরা তোমরা এটা করো, তোমরা বুঝতে পারবে যে জাস্ট 4 থেকে 5 ঘন্টার মধ্যে আমাদের চুলটা পুরো সম্পূর্ণ ন্যাচারালভাবে কালার হবে। হ্যাঁ বন্ধুরা।